একসময় এক ছোট্ট গ্রাম ছিল, নাম নির্জনপুর। সেই গ্রামের শিশুরা রাতের বেলা বাইরে যেতে ভয় পেত, কারণ গ্রাম জুড়ে এক ভয়ানক ডাইনির গল্প ছড়িয়ে পড়েছিল। তারা বলতো, ডাইনিটা রাতের অন্ধকারে বেরিয়ে আসে এবং ছোট ছোট বাচ্চাদের রক্ত চুষে নেয়। নির্জনপুরের লোকেরা কেউ ডাইনিটাকে সরাসরি দেখেনি, কিন্তু তারা বলতো, তাকে দেখা যায় কালো ছায়ার মতো। তার চোখ দুটো জ্বলজ্বল করে, লম্বা নখ আর মখমলে কালো চুল। সে রাতে গ্রামের নিরীহ বাচ্চাদের শিকার করতে বের হয়। কেউ বলে তার নাম রক্তচোষা, আবার কেউ তাকে কালো ছায়া বলত। একদিন গ্রামের ছোট্ট একটি ছেলে, নাম তার রাজু, সাহস করে সিদ্ধান্ত নিল ডাইনিকে ধরবে। সে জানত যে তার দাদু একসময় একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন, আর দাদুর কাছ থেকে সে অনেক কিছু শিখেছিল। তাই এক রাত গভীর হয়ে এলে রাজু নিজের ঘর থেকে বেরিয়ে গেল। সে তার সাথে নিয়ে নিল একটা ছোট্ট চাকু এবং একটি টর্চলাইট। রাজু জানত ডাইনির আস্তানা গ্রামের শেষ প্রান্তে, বড় পুরানো বটগাছের পাশে। সে ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে যেতে থাকল। তার হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল, কিন্তু সে ভয় পাচ্ছিল না। সে যখন গাছের কাছাকাছি পৌঁছাল, হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করল। সবকিছু যেন থেমে গেল, কোনো পাখি ডাকছিল না, কোনো কুকুরও ঘেউ ঘেউ করছিল না। রাজু গাছের নিচে দাঁড়িয়ে পড়ল, আর তখনই সে দেখতে পেল এক কালো ছায়া। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। রাজু টর্চলাইট জ্বালাতেই দেখতে পেল সেই ডাইনির ভয়ঙ্কর চেহারা। ডাইনির চোখগুলো আগুনের মতো জ্বলছিল, আর তার লম্বা নখগুলো ঝলসে উঠল। ডাইনিটা রাজুর দিকে ধেয়ে এলো, তার রক্ত চুষে নেওয়ার জন্য। কিন্তু রাজু ভয় পেল না। সে দ্রুত চাকুটি বের করে ডাইনির দিকে ছুঁড়ে মারল। ডাইনিটা গর্জন করতে করতে পেছনের দিকে সরে গেল, আর রাজু তখন সাহস করে এগিয়ে গিয়ে ডাইনির বুকের মধ্যে চাকু ঢুকিয়ে দিল। কিন্তু রাজু ভয় পেল না। সে দ্রুত চাকুটি বের করে ডাইনির দিকে ছুঁড়ে মারল। ডাইনিটা গর্জন করতে করতে পেছনের দিকে সরে গেল, আর রাজু তখন সাহস করে এগিয়ে গিয়ে ডাইনির বুকের মধ্যে চাকু ঢুকিয়ে দিল। ডাইনিটা চিৎকার করে উঠল, তারপর ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। কয়েক মুহূর্ত পরেই ডাইনির শরীর ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। রাজু টর্চলাইট বন্ধ করে ফিরে এল তার ঘরে।